দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকায় তৈরি হয়েছে এক ঐতিহাসিক রাজনৈতিক আবহ। পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নির্মাণ করা হয়েছে বিশাল সংবর্ধনা মঞ্চ। বুধবার সকাল থেকেই চলছে মঞ্চ তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও তোরণে সাজানো হয়েছে পুরো এলাকা। তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। অনেকেই সমাবেশের আগের রাত থেকেই অবস্থান নিয়েছেন সেখানে। কিশোরগঞ্জ, রংপুর, চট্টগ্রাম, বগুড়া, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের স্লোগান ও উল্লাসে পুরো এলাকা যেন পরিণত হয়েছে রাজনৈতিক উৎসবে। এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুরো এলাকায়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা একাধিক স্তরে তল্লাশি চালাচ্ছেন। সেনাবাহিনীর টহল দল গাড়ি করে সমাবেশ স্থলের বিভিন্ন অংশ পরিদর্শন করছে। সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী ও কাকলী হয়ে সরাসরি সংবর্ধনা মঞ্চে পৌঁছাবেন তারেক রহমান। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে প্রায় ৫০ লাখ মানুষ এই সমাবেশে অংশ নিতে পারেন। ২৫ ডিসেম্বরকে কেন্দ্র করে পূর্বাচল ৩০০ ফিট এখন শুধু একটি সড়ক নয়, এটি রূপ নিয়েছে বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক মঞ্চে।